আসসালামাইকুম, কেমন আছেন সবাই? এখানে লেখা আছে গাড়ি পার্কিং করেন। এ হচ্ছে আমাদের বেকু গাড়ি, এই হচ্ছে আমাদের হলো টাক গাড়ি, বুঝছেন? এই যে আমাদের টাক গাড়ির মাথায় চুল নাই, আর ওই যে হলো বেকু গাড়ি জুম ধরছে, বুঝছেন? এই যদি হয় আমাদের নায়কের অবস্থা, আমরা কিভাবে থাকবো? খোদা চেয়ারে বসে থেকো। আসি না দিতে দেন ভাই, গাড়ি না পার্কিং। ময়নাল কি বাসা? এই যে এবার যে সিএনজি, বুঝছেন? এই যে সিএনজি পার্কিং নাই পড়ছে। মানুষ জানে আমি সিএনজি নাকি। আর ওই যে পার্কিং এ গাড়ি দুইটা আছে, হইছে দেখছেন? টাটা গাড়ি। এই যে এই দুটো লাইন আছে, গাড়ির অবস্থা কোন দেন আপনারা? শুটিং করা ভাই কতটুকু কষ্ট। আমরা এখন রেস্টে আসি, আসলে শুটিং করা অনেক কষ্ট ভাইয়া, বলার মতো না। সোনা ভাই রেস্ট করতেছে, তো দোয়া করবেন শোনাবার জন্য। ওই যে আমাদের কমিটি সোনা ভাই, দোয়া করবেন সবাই। কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আমাদের ময়নাল পাগলাও ভালো আছে। তো ময়নাল পাগলার মুখে আমরা একটা ভাইরাল গান শুনবো। ইদানিং এর যে ভাইরাল একটা গান চলছে, ওই যে কি জানে, কুকু কুকু কি জানে, ওরা তো কই না আমি কপালেতে লাল টিপ দিয়ে বাইরে আইসো না। কপালেতে নাল টিপ দিয়ে বাইরে আয় না, অনেক পুরনো গান ভাই। দুইবার গানটা শুনেন খালি, দুইবার। তাই কমু হ্যাঁ, কোন কোন এটা গলা খাবো গান 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 গান। কপালেতে লাল টিপ দিয়া বন্ধু বাইরে আইসো না। বাবা যেই হাসিতে ঘুম নষ্ট হয় সেই হাসি আর হাইসো না। কপালেতে লাল টিপ দিয়া বন্ধু বাইরে আইসো না। মানে এইটুকুই পয়ার, বুঝছেন? কপালে লাল টিপ দিয়ে বাইরে এসে না, যে হাসিতে ঘুম নষ্ট হয়ে তাতে কইরো না। পয়ার কি এইটুকুই ভাই? এইটুকু গান এইটুকুই লেখা। এইটুকু দর্শক বুঝানো, পরের টুকু পরে দিল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা কি কোনো ব্যবহার? এই তুলি কি গো, তোমার কাম নাই? এই জন্য কইছে মহিলাকে চোদ্দাত কাপড়ে বেড়ান, এটা কিন্তু বাস্তব কথা। মাফর নাগো না, মাফর নাগো না, মাফাই আছে আমার। হ্যাঁ, কাম বাদ দিয়া, শুটিং বাদ দিয়া, মেকআপ বাদ দিয়ে, বিল দিয়া। ওই তুলির বাচ্চা, কাম বন্ধ কি ওর মুতাইলে? কিসের কাম বন্ধ? উহুনাইনা দিন কাটাইতাছি। তে মানে রেস্ট করতেছ? হ্যাঁ হ্যাঁ, আবার কালকে হইতে কাম। কালকে হইতে কাম? আচ্ছা ভাই, আমরা কই রাজু ভাই জঘন্য খারাপ কেন জানেন? আমার ঘরে একটু বসা দেখলে বা কারোর সাথে কথা কওয়া দেখলে আপনি রাজু ভাই শরীর বান মিস করে আমার ঘরে গালাগালি পাড়ার লেগে, বুঝছেন? সারাদিন খালি কাম আর কাম আর কাম, কোন সময় কয় না যারা একটু রেস্টে থাক। এই বিচারটা ভাই আপনারা করবেন, আপনাদের কাছে দিলাম। কিসের বিচার করবো? কবিতা বাজারে রয়েছে। আসলে এই বাড়িটা কেউ চিনেন কিনা, ঠিক আছে? আসলে এই ঘরটা যদি অনেকে চিনেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, যেটা আসলে কোন ঘর। মোল্লাবাড়ির বউয়ের ছবির ঘর, এই বাড়িতে মোল্লাবাড়ির বউ হইছে। এটা হচ্ছে আমাদের সেই মোল্লাবাড়ির এটিএম শামসুজ্জামানের মোল্লাবাড়ির বউ যে ছবিটা হয়েছে, এটা সেই ঘরটা, ঠিক আছে? অনেক বড়। আবার এই যে আমাদের এটাই হাউস, আপু যখন পিঠা বানাইতো, ওই যে মৌসুমী আপা যখন পিঠা বানাইতো, ওই যে রান্নাঘরটা, ঠিক আছে? আর মোল্লাবাড়ির বউয়ের এই যে এই পাশে এই যে এই ঘরটাও, এটা তো পুরাটাই মোল্লাবাড়ির, ঠিক আছে? এই যে এই পাশে ছোট ঘরটা ঝুপড়ি ঘর, এই যে এই পাশে আছে এই যে ঘর। আসলে মোল্লাবাড়ির বউ হয়েছে ওই ছবি, অনেক ছবি এখানে হয়েছে, মানে বলার মতো না। মোল্লাবাড়ির বউ, তারপরে হচ্ছে বিষে ভরা নাগিনি, অনেক ছবি, অনেক। তারপরে হচ্ছে আরো কিছু জিনিস দেখাবো। এই যে আমাদের শাবনুর আপু গান করছিল না, আমার হৃদয় একটা আয়না, ওই গানটা সব জায়গায় আছে, ওইটাও আমরা দেখাবো। আমাদের সাথে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমাদের পিছনে যে যে বেলটা দেখতেছেন, এটা যে আমরা গ্রাম, এই যে এইখানে আসলে ওই যে চলচ্চিত্রের ছবি হয়েছিল বিষে ভরা নাগিনী, মুনমুন শাকিব খানের ছবিটা এইখানে হয়েছিল, ঠিক আছে? এখন আমরা সেইখানে দাঁড়িয়ে আছি। এই যে সেই জায়গাটা, এইখানে এলো অনেক সুন্দর একটা জায়গা, দেখেন অনেক। এইখানে সাপের জিনিসটা আমরা ছবিতে যেরকম দেখছি ঠিক সেম ওই রকমই আছে। তাহলে দেখেন কত বছর পর জিনিস যত্নে রাখলে কত ভালো থাকে, জিনিসটা অনেক সুন্দর। আমি আরো কিছু দেখাবো আপনাদের, দেখেন অবস্থা। এটা হচ্ছে আপনার বিষে ভরা নাগিনীর যে আপনার মুনমুনির যে সাপের ছবিটা, মুনমুন আপার এইখানে শটটা কাটা হয়েছিল। বিষে ভরা নাগিনের সাপের শটটা এইখানেই ছিল, ঠিক আছে? এই সেই ডুল, এটা ব্যার, ওই যে দান রাখে না, ওই রকম ব্যারের মডেল। তো এইখানে বিষে ভরা নাগিনীর ছবি। আমি আরো কিছু আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এটা শুধু দেখালাম একবার।